চন্দনা শুনুন, আপনি আপনি শুনুন চন্দনা, প্লিজ। চন্দনা, কোনো কথা শুনতে হলে পুরোটা শুনতে হবে চন্দনা, পুরোটা। অর্ধেক শুনে রিয়াক্ট করবেন না, আগে পুরোটা শুনবেন তারপর রিয়াক্ট করবেন। হ্যাঁ, আপনি আপনার মা বাবার উপর রাগ করছেন তো সেটা ঠিক আছে, রাগ করুন, কিন্তু ওনাদেরও তো কিছু বলার আছে, সেটা শুনুন তারপর রাগটা করুন। আগে শুনুন আপনি। শুনতাম তো, শুনতাম, ওনাদেরই কথা শুনতাম আমি। শুনে কি লাভ হয়েছে আমার? ঠকেছে কে? আমি। এত বড় একটা সত্যি কথা এতদিন ধরে আমার কাছে চেপে রেখেছিলেন, এখনো আমাকে ওনাদেরই কথা শুনতে হবে? না না না, আমি আমি আর ওনাদের কথা শুনতে চাই না, আমি চাই না শুনতে। আমি আপনার কথাগুলো মানছি, কিন্তু উনি তো বলছেন যে কেন এই কথাগুলো বলেছেন সেটা জাস্টিফাই করছেন। ব্যাস, তাতেই সব মিটে গেল? আমার হারিয়ে যাওয়া মেয়েকে আমি খুঁজে পাবো তাতে? ওনারা আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছেন, আমাকে বলেছেন আমি আমি সাউথ ইন্ডিয়ার কোনো নাচের ওয়ার্কশপে গেছিলাম, তাই জন্য আমি অনেকদিন বাড়ি নাকি ফিরতে পারিনি, আর যেদিন বাড়ি ফিরছিলাম সেদিনকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এত বড় মিথ্যে! সেদিন যখন আপনি আমায় বলেছিলেন আমি নাকি আপনাকে অযোগ্য মনে করে চলে গেছিলাম, আমি খুব অবাক হয়েছিলাম জানেন। আমার মনে ওই কথাটা বারবার ঘুরছিল, আর আমি বারবার ভাবছিলাম যে আপনি এমন একটা কথা আমায় কেন বললেন। সেই দেবী আর জুটেনি, আমার কপাল তো খুবই পোড়া বুঝলেন। মানে হ্যাঁ, জুটে ছিল, কিন্তু তিনি আমাকে অযোগ্য ভেবে পালিয়ে গিয়েছিলেন। কে সে? কে শুনি? যদি বলি আপনি। আজ আমি বুঝতে পেরেছি, আমি হয়তো তেমনই কিছু একটা করেছিলাম, আপনার সাথে আমার সম্বন্ধ হয়েছিল, আর আমি আপনাকে রিফিউজ করে কাউকে একটা বিয়ে করে চলে গেছিলাম। কিন্তু ওনারা এতদিন ধরে আমাকে একটা অন্য কথা বলেছে। আমরা তোকে ঠকাইনি, তোকে আমরা ভালোবাসি চলবে না। তোর বাবা থেকে তাকিয়ে দেখ, কত কষ্ট পাচ্ছে মানুষটা, দেখ একবার। তুই বিশ্বাস কর, তোকে আমরা ঠকাতে চাইনি চন্দ্র। ঠকিয়েছেন, আমাকে ঠকিয়েছেন আপনারা। আমার যে একটা মেয়ে আছে সেটা পর্যন্ত আমাকে জানাননি। আমরাও জানতাম না তো। পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন আপনারা। না মা, না না, বিশ্বাস করো, আমরাও আগে জানতাম না, আজই জেনেছি। বিশ্বাস করি না আপনাদের বিশ্বাস, আমি করি না বিশ্বাস। আমার মেয়েটা এতদিন ধরে আমার থেকে দূরে রয়েছে, কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না। আপনারা আমাকে তো কষ্ট দিয়েইছেন, আমার মেয়েকেও কষ্ট দিয়েছেন, তাকেও ঠকিয়েছেন। মোহনা, আমার কথাটা শোনো, মোহনা, আমাকে সবটা বলতে দাও। আমার প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। শোনো বৌদি, তুমি ঘর থেকে বেরোলে না বলে আমি বেরিয়ে এলাম, আর এখন তুমি কি চাও বলো তো এক্স্যাক্টলি? তোমাকে সত্যিটা জানাতে চাই মোহনা, তুমি তো সেদিন ওখানে ছিলে না, থাকলে বুঝতে পারতে। ওই শ্যাকরার দোকানে তোমার দিদি আর ওই ডক্টর সেন যেভাবে চেপে ধরেছিল আমাকে, এমন করে কথা বলছিল যেন আমি চুরিটা করেছি। আমার কাছে তখন আর জাস্ট কোনো উপায় ছিল না। আমি তো তখন ওখানে একা ছিলাম, কেউ ছিল না আমার সঙ্গে। ওদের হ্যাঁতে হ্যাঁ মেলানো ছাড়া, ওদের কথা মানার ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাই ওরা আমাকে যা বলতে বললো আমি মোবাইলের সামনে তখন তাই বলে দিয়েছি, ওদের ভয়। কিন্তু আমার কথা বিশ্বাস করো মোহনা,
আমি কখনো কোনোদিন রত্নদীপকে ফাঁসাতে চাইনি। হয়েছে তোমার বলা। মোহনা, আমি যদি রত্নদীপকে ফাঁসাতেই চাইতাম তাহলে এই বিয়েটার জন্য কেন এত উঠে পড়ে লাগতাম? ভেবে দেখেছো এই কথাগুলো? আরে তোমার আর রত্নদীপের যাতে বিয়েটা হয় সেটার জন্য শেষ পর্যন্ত চেষ্টাটা কে করলো? আমি তো করলাম মোহনা। যাকে বাড়ির জামাই করবো বলে এত চেষ্টা করলাম তাকেই চোর বলে ফাঁসাবো? এও কি সম্ভব? বরফ গলেছে মনে হচ্ছে। আয় বোন, আমার দলে একজন তো আয়। মোহনা প্লিজ আমায় ভুল বুঝো না, প্লিজ। তুমি সত্যিই রত্নদীপের ভালো চাও বৌদি? তাহলে এতক্ষণ আর কি বলছি? তার মানে তুমি নিশ্চয়ই এটাও চাও যে রত্নদীপ জামিন পাক? হ্যাঁ অফকোর্স চাই তো, কিন্তু তোমার বাবার দাদা। বাবা দাদা কোনোভাবেই এই বিষয়ে কোনো সাহায্য করবে না বৌদি। তাতে কি এসে গেল? রত্নদীপ তো আর রাস্তার ছেলে নয় যে ওকে কেউ সাহায্য করবে না, ওর জন্য কেউ লড়বে না। তার বাবা মা আছে, তারা নিশ্চয়ই ওর জন্য লড়বে। আমি রত্নদীপের বাবা মায়ের কাছে যাব, প্রয়োজন হলে আমি ওনাদের পায়ে পড়ে যাব। ওনারা ঠিক রাজি হবেন। আমি ওনাদের কাছে সাহায্য চাইবো রত্নদীপের জন্য। ওনারা দেখবে আমাকে কিছুতেই না করতে পারবে না, কিছুতেই না। আচ্ছা বৌদি, তুমি আমাকে নিয়ে যাবে রত্নদীপের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গে ওর বাড়িতে যাব। গেল, টকের জ্বালায় পালিয়ে এলাম, তেঁতুল তলায় বাস। রতনের বাড়ি যাওয়া মানে তো মোহনা বুঝেই যাবে এইসব রত্নদীপ টিপ বলে কেউ নেই। ও আসলে রতন, আব্বাবাজ, ফ্রড, না জানি আরো কত কিছু বেরিয়ে পড়বে ঝুড়ি থেকে। কি করে আটকাই এখন মোহনাকে? কে জানে আমার মেয়েটাকে আমি আর কোনোদিন ফিরে পাবো কিনা। নিজের মেয়েকে কাছে রাখার জন্য আমার মেয়েটাকে আমার থেকে দূরে করে দিলেন। না না না, যেভাবে পারি আমরা ওকে খুঁজে বের করবো যন্ত্রণা। আপনারা কিচ্ছু করবেন না, আমি জানি আপনারা কিচ্ছু করবেন, এগুলো সব আপনাদের মুখের কথা। এই যে উনি তো জানি না যে আমার স্মৃতি ফিরে আসুক। এই তো কিছুক্ষণ আগে আপনি গৌরবকে বলছিলেন, গৌরব তুমি এমন কিছু করো যাতে চন্দনার স্মৃতি আর ফিরে না আসুক। আমার মেয়েটা মরুক বাঁচুক আপনাদের কিচ্ছু যায় আসে না। এই নাকি আপনারা আমাকে আমাকে ভালো রাখতে চান? এইভাবে ভালো রাখবেন আমাকে? আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে আমাকে ভালো রাখবেন। হয়তো আমলকের মতোই আমার একটা ছোট্ট মেয়ে আছে। হয়তো ও থাকলে আজ এভাবেই আমার চোখের জল মুছিয়ে দিত। হয়তো এইভাবেই জড়িয়ে ধরে আমি ওকে শান্তি পেতাম। আপনারা আমাকে আটকাতে পারবেন না। আমি আমার মেয়েকে
ওকে ঠিক খুঁজে বার করব, খুঁজে বার করবো। কে বলে দেবে আমায়? কে বলে দেবে? কে বলবে আমার মেয়েটা কোথায়? আপনার মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছে তো? আমি তো মা, কষ্ট তো আমারই হবে, অন্য কারণ নয়। চিন্তা হচ্ছে তো কোথায় আছে, কেমন আছে, কি করছে? সেটা হওয়া কি স্বাভাবিক নয়? হুম, খুব স্বাভাবিক। আচ্ছা, ওকে খুঁজে পেলে আপনি কি করবেন? আগলে রাখবো, এইভাবে ছাড়বো না আমি। আমার থেকে দূরে ওকে আমি আর কোনোদিনও যেতে দেবো না। ও, তো এনারাও তো তাই করছেন। এনারা আপনার বাবা মা, অনেক খোঁজাখুঁজি করেছেন আপনাকে, আর অনেক খোঁজার পর আপনাকে যখন পাওয়া গেছে তখন আপনাকে আর হারাতে চাননি। আপনি বিশ্বাস করুন, আপনি এক্স্যাক্টলি যে জায়গাটায় আজকে দাঁড়িয়ে আছেন না, ওনারা কিছুদিন আগে সেই জায়গাতেই দাঁড়িয়েছিলেন। সারাক্ষণ শুধু একটাই কথা ভাবতেন যে মেয়েটা কেমন আছে, কোথায় আছে, সে ভালো আছে তো। আচ্ছা চন্দনা, একটা কথা বলুন, আপনি আপনার মেয়ের জন্য কষ্ট পাচ্ছেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এনারা তো আপনার বাবা মা, মেয়ের জন্য ভাবেন, কষ্ট পান, সেটা আপনার কাছে স্বাভাবিক লাগছে না? মানে সেটা আপনার মনে হচ্ছে ওনারা ঠকাচ্ছেন? চন্দনা, তুই হয়তো জানিস না, তুই ফিরে আসবার কিছুদিন আগে অব্দিও জেঠিমণি গ্রামে গ্রামে মফস্বলে তোকে খুঁজে বেরিয়েছে। যেখানে যেখানে নাচের প্রতিযোগিতা হয়েছে সেখানে গেছে, যদি তোর সাথে দেখা হয়ে যায়, কারণ তুই তো নাচ খুব ভালোবাসতি। তোর সাথে দেখাও হলো, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পর, যখন তুই তোর স্মৃতি হারিয়েছিস, সেই পরিস্থিতিতে কি করে তোর আগের জীবনের কথা, তোর মেয়ের কথা তোর থেকে জানবে, যে পরে তোকে জানাবে? চন্দনা, আপনি এনাদের না মিছিমিছি ভুল বুঝছেন। এরা আপনার বাবা মা, আপনাকে কাছে আগলে রাখতে চান, আর কিচ্ছু নয়। তাহলে ওনারা যখন জেনেই গেছিলেন যে আমার স্বামী মৃত, তাহলে সেই কথাটা আমাকে জানানো হয়নি কেন? বি প্র্যাকটিক্যাল চন্দনা। আপনার ডাক্তার ওনাদের বারণ করেছিলেন আপনাকে এরকম কোনো খবর দিতে, আপনার ব্রেনে যাতে কোনো শক না লাগে। আপনার স্বামী মারা গেছে সেই খবরটা আপনাকে জানাবে কি করে? যদি আপনি থাকতেন আপনি পারতেন জানাতে? আপনি বলুন আমাকে। আমি তাহলে কি করব? আমি কি করে জানবো আমার স্বামীকে? আমার তো কিছু মনে পড়ছে না, তার কথা কিচ্ছু মনে পড়ছে না আমার। কে বলে দেবে আমায়? আপনারা জানেন? জানেন আপনারা আমার স্বামীকে কোথায় আছে? বলুন না প্লিজ, বলুন না আমার স্বামী কোথায়, বলুন না প্লিজ। কি করে জানবো বলতো মা? কোনোদিন তো আমরা তাকে দেখিনি, তার নাম জানি না, কোনোভাবে তার সম্পর্কে কিচ্ছু জানি না। আমরা কি করে বলি? চিনতাম না, দেখিনি কখনো। তাহলে আপনারা কি করে জানলেন যে আমার স্বামী মৃত? রত্নদীপ বলেছে। রত্নদীপ?
তুমি আমাকে রত্নদ্বীপের মা বাবার কাছে নিয়ে যাবে কিনা সেটা বলো। আমি আমি ওখানে গিয়ে কি করব? কি করবে মানে? তুমি আমার হয়ে রত্নদ্বীপের বাবা মাকে বোঝাবে যাতে ওনারা রত্নদ্বীপকে বাঁচায়। বৌদি, তুমি কিন্তু মুখে বলেছিলে যে তুমি রত্নদ্বীপকে বাঁচাতে গেছিলে, কিন্তু এখন যদি সেটা তুমি কাজে না করে দেখাও তাহলে আমি তোমাকে বিশ্বাস করি কি করে বলো তো? না না মোহনা, শোনো না, আমি কোথায় বলছি কাজে করে দেখাবো না, কিন্তু শোনো এদিকে দেখাও, একটু একটু বুদ্ধি করে চলতে হবে না আমাদের। বৌদি প্লিজ, আমি তোমার কোনো কথা শুনতে পারছি না। তুমি শুধু আমায় এইটুকু বলো, রত্নদ্বীপের বাড়ির ঠিকানা আমাকে দেবে কি না? আরে ধুর, একে থামাই কি করে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? ও, তার মানে তুমি আমাকে রত্নদ্বীপের ঠিকানা দেবে না, তাই তো? ঠিক আছে, ওর বাড়ি আমি নিজেই খুঁজে নেব। এই রে, রওনা হলো নাকি? মোহনা, মোহনা, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। দেখো, তুমি আর রত্নদ্বীপ বিয়ে করেছো, কিন্তু রত্নদ্বীপের বাবা মার অমতে। এবার তোমাকে দেখলে যদি ওনাদের রত্নদ্বীপের প্রতি রাগটা দুম করে আরো বেড়ে যায়, তখন হয়তো ওনারা রত্নদ্বীপকে হেল্প করলেনই না, উল্টে তোমাকে অপমান করে যদি তাড়িয়ে দেয়। তাই আমার মনে হয় যে আননেসেসারিলি ওনাদের রাগ বাড়িয়ে লাভ নেই। আর এমনও তো হতে পারে যে ওনাদের রাগারাগির জন্য রত্নদ্বীপের বিপদ আরো বেড়ে গেল। তাহলে এখন উপায় কি বৌদি? চুপচাপ এখানে হাত গুটিয়ে বসে থাকবার, ওদিকে রত্নদ্বীপ জেলে, ও জেলে পচে মরবে। তোর বোকামে, আমি কি সেটা বলেছি নাকি? দেখো, তুমি রত্নদ্বীপের বাড়ি যেতে পারবে না, কিন্তু আমি তো পারব। হ্যাঁ, আমি যাব রত্নদ্বীপের বাড়ি। আমি গিয়ে বোঝাবো ওর মা বাবাকে। তাতে যদি ওনারা বোঝেন তো ভালো, আর যদি না বোঝেন তখন তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো। আর দেরি করে লাভ নেই, আমি আসি তাহলে। হ্যাঁ বৌদি, তুমি তাড়াতাড়ি যাও। রত্নদ্বীপকে যত তাড়াতাড়ি সম্ভব জেল থেকে ছাড়িয়ে আনতেই হবে। দেরি করো না বৌদি, প্লিজ বেরিয়ে যাও। রত্নদ্বীপ আমাদের বাড়িতে যখন এসেছিল, তোকে দেখেও চিনতে পেরেছিল। তারপরেই ও তোর বাবাকে বলেছিল যে তোর স্বামী তোকে খুব অত্যাচার করত। রোজ নেশা করে এসে তোকে মারধর করতো চন্দনা। রত্নদ্বীপ তোর স্বামীর বন্ধু ছিল, আর তাই ওর কাছ থেকে তোর বাবা জানতে পারেন যে তোর স্বামী বলে তো। রত্নদ্বীপের বন্ধু ছিল? রত্নদ্বীপের বন্ধু আমাকে আমার স্বামী রোজ মারতো? রত্নদ্বীপ যদি এই কথাটা জানে তাহলে তো ও আমার মেয়েকেও চিনবে। হ্যাঁ, চিনবে তো। ওই তো আমায় বলতে পারবে যে আমার মেয়ে কোথায়। ওই বলতে পারবে আমার মেয়ে কোথায়। हम लोग की তুই জানিস আমার না, আমার একটা ছোট্ট মেয়ে আছে, একদম একদম তোর মতো, তোর মতো জানিস। আমি আমি না ওকে আমার আমার কাছে নিয়ে আসবো, আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, শুধু তুই না রে, সেও আমার মেয়ে। হয়তো আমার অপেক্ষাতেই দিন গুনছে।
আমি কবে ফিরবো সেই ভেবে পথে বসে আছে, যেমন তুই নার্সিং হোমে বসে থাকতিস। কখন আমি তোর কাছে যাব? যেতেই হবে, ওর কাছে আমাকে যেতেই হবে। প্রয়োজনে আমি রত্নদ্বীপের কাছে যাব, তবু আমার মেয়ে কোথায় আছে আমি আমি জেনেই ছাড়বো। সাবধানে থাকিস আমলকি, সাবধানে থাকিস। আমায় আটকাস না রে আমলকি, আমি চলে যাব না, আসবো তোর কাছে, আবার ফিরে আসবো। আমার মেয়েকে খুঁজে পেলে ওকে নিয়ে ফিরে আসবো। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। তোর চোখে জল আমি সহ্য করতে পারি না রে মা। আমি তোকে কথা দিচ্ছি, তুই ভাবিস না আমি আমি যে করেই হোক আমার নাতনিকে খুঁজে বের করবই। না, আপনারা কিচ্ছু করবেন না, আপনাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। আমি আমার মেয়ের জন্য একাই যথেষ্ট, আমি আমার মেয়েকে একাই খুঁজে বার করব। তুই নিজে অসুস্থ, একা তোর মেয়েকে তুই কোথায় খুঁজতে যাবি মা? পৃথিবীর শেষ প্রান্তেও যদি আমায় যেতে হয় আমি যাব।